সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ শুক্রবার, ছুটির দিন। বরাবরই যখন ছুটি পাই সকালে চলে আসি ছাদ বাগানে। আজ আমি একটু দেখবো আমার গাছের কী অবস্থা। একটু আসলে খোঁজখবর তো নিতে হয়, যেহেতু তাদেরও জীবন আছে, তারাও খাবার চায়, তারাও তাদের পরিবেশগুলো পরিষ্কার চায়, ঘর পরিষ্কার চায়। তো এই জন্য আসলাম, আসলে দেখি এখানে কী অবস্থা হয়ে আছে। একটু দেখি, চলেন দেখি আমরা। আসলে আগাছা কিন্তু গাছের শত্রু। এই আগাছাগুলো গাছের মাটিতে যে সার থাকে, মূল সারের অংশ ওরা ভাগ করে নিয়ে নেয়, যার ফলে মূল গাছ তার অংশ, মূল খাবারটা কম পায়। আমরা সবসময় চেষ্টা করব যে আগাছা মুক্ত রাখতে আমাদের গাছগুলো। আগাছা মুক্ত রাখলে হবে কি, গাছে যে মাটির যে মূল সার সে পুরো গাছই পাবে, আগাছা তার খাবার ভাগ নিতে পারবে না। তো আমরা এই জন্য মাঝে মাঝেই এসে চেক করবো যে আমাদের গাছে কোনো আগাছা হয়েছে কি। যদি হয়ে যায় তাহলে সাথে সাথে আমরা আগাছাগুলো তুলে ফেলবো, যাতে গাছ ঠিক মতো বাড়তে পারে, তার খাবার ঠিক মতো সে পায়। দেখেন বন্ধুরা, সবগুলো গাছেই আগাছা জমে গেছে। তার মানে এই গাছের গোড়াতে যে সার আছে মাটিতে, এখান থেকেই আগাছা তার ভাগ নিচ্ছে, যার ফলে মূল গাছ যে টোটালটা পাওয়ার কথা, সেখান থেকে এই আগাছাগুলো কিছু খাবার নিয়ে নিচ্ছে তারা, যার কারণে তারও শর্ট পড়তেছে। তো আমরা যদি এটা পরিষ্কার করে ফেলি তাহলে এই মাটির টোটাল খাবারটাই গাছটা পাবে, নিজে পাবে। দেখেন বন্ধুরা, কত গাছ ছোট হয়ে গেছে, অনেক আগাছা হয়ে গেছে এখানে। আসলে সবকিছুর পিছনে আসলে পরিশ্রমটা মাস্ট, এটা করতেই হবে। আমার এই ছাদ বাগানে আমি যদি পরিশ্রম না করি, ঠিক মতো যত্ন নাই, ঠিক মতো পানি না দিই, ঠিক মতো সার না দিই, তাহলে কিন্তু আমার এই গাছগুলো আমাকে ফল দিবে না। আমাদের জীবনটা কিন্তু সেম সেরকম। আমাদের প্রতিটা কাজের ভিতরে আমরা যদি পরিশ্রম না করি, শ্রম না দিই, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। তো বন্ধুরা, সবাই, আমি সবসময় সবার কাছে একটা অনুরোধই করি যে আপনারা যেখানে যে ছোট্ট পরিসরে জায়গা পান, আপনারা গাছ লাগান। গাছ এই সবুজ আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইডটা তারা শুষে নেয়, পরিবেশকে ভালো রাখে, ভারসাম্য রাখে, এবং নিউট্রিশন, সুন্দর সুন্দর অর্গানিক খাবার আমরা এখান থেকে পাই, যতটুকু পাই। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন কতগুলো আগাছা, এই আগাছাগুলো এই গাছের তাদের যে মূল খাবার, মাটি থেকে খাবারে এরা ভাগ নিচ্ছিল।
এদিকে আমি সরিয়ে ফেললাম, এখন ওরা পরিপূর্ণ খাবারটা ওখান থেকে পাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।